বাবা জোরে রেন আসছে, ভিজে নে। বাবা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বাবা আমরা চলে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে 10টা, ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। যেমনটা আপনারা জানেন, শনিবার আমি বড় বাবার পুজো দিতে যাই তিল আর তেল নিয়ে। তো একটু তিল রয়েছে, এটা দিয়ে আজকের দিনটা চলে যাবে, কিন্তু এর পরের সপ্তাহে কি হবে, সেই জন্য এখানে তিল রাখা আছে। এই তিলগুলোকে খানিকটা আমি বেছে নেব, যেন আরও 2-3 সপ্তাহ হয়ে যায়। এখন এতেই মোটামুটি 1 ঘন্টা মতো লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, এইটুকু তিল বেছেছি, তাতে এত নোংরা ছিল, এদিকে এদিকে ভরে গেছে, ঠিক আছে? এই সামান্য তিল, একটুখানি তিল, হ্যাঁ, মানে এই 4 আঙুলে যতটুকু উঠেছে ততটুকু, তার মধ্যে এত এত নোংরা ছিল, প্লাস নিচে অনেক পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, জানলা দিয়ে পড়ে গেছে। তা ভাবুন, এই তিল না বেছে ভগবানকে দিতে ইচ্ছা করে? এখন এই তিলটা পুরো পিওর, এর মধ্যে কোনো একটাও কাঁকড় আপনি পাবেন না। আর এই সমস্ত নুড়ি পাথর কাঁকড় হাবি জাবি এগুলো সব ওর মধ্যে ছিল। চার দিয়ে এইগুলো কে বেচে আমি তাই ভাবি, এত নুড়ি কাঁকড় সব ঢুকিয়ে দেয় ভেতর। দেখো বাবা, স্লিপ খেয়ে পড়ে যাবে না যেন, অনেক শ্যাওলা হয়ে যাচ্ছে। রেইন ভেজো। ওপরের ছাদে চলো, ওপরের ছাদে বেশি রেইন করতে পারবে। চলো আসো, চলো। বৃষ্টি বাবা, বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, তুমি চান করবে দিয়ে ওকে একটু এখানে ধুইয়ে দেবে, আমি নিয়ে চলে যাবো। রেন রেন পাপা, রেন 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 রেনে ছুটছে। দেখো বাবা, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। দেখেছো, আমি বলি না পড়ে যাবে, দেখেছো কেন পড়ে গেলে ছাপক করে। এটা উঠবে বাবা, এটা উঠবে, ওঠো না একটু। ওইখানে দাঁড়িয়ে থাকুক, আমরা চললাম। ওরম করুন, ওরম করুন, ওরম করুন, ওরম করো না ওকে। বাবা জোরে রেন আসছে, ভিজে নে। বাবা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, বাবা আমরা চলে গেলাম। বিটু বিটু বাবা, বিটু আমাদের ভালো বৃষ্টি পড়ছে। চলো বাবা, অনেক ভেজা হয়েছে, এসো এবার চলো চলো। ওই ধারের গাছটা দেখে আসবে। ফেলে দাও ওগুলো, ফেলে দাও একটু। হ্যাঁ বাবা, ভেজ রেন রেন কর। যা পেয়ারাটা পেরে নিয়ে আয়, যা। না ওটাই না, বাবা যেখানে যা সেখানে। ও পাবে না ভাই, ওই দিকে যাচ্ছে, যাও। রেখে তুই ভেজ, রেখে দে, রেখে দে, এখানে রেখে দে। দৌড়ে গিয়ে ভেজ, দৌড়ে গিয়ে ভেজ। ডাক ফোন করে, মিমিকে ডাক। হ্যাঁ জোরে জোরে ডাকো। পেয়েছো? চল বাবা, এবার হয়ে গেছে, চান করে নে। দেখে না কতটা জল আছে, দেখে না।
পাপা বাবা নেই না এখানে আয়। জলে দেখো বাবা জল খেলাম আর চলে আসো, হয়ে গেছে আজকের মতো হয়ে গেছে। আর বেশি ভিজলে পরে কিন্তু সর্দি হয়ে যাবে। বাবা চলে আসো। কিছু হবে না, চান করে নিলে কিছু হবে না। চলে আসো যাও দুদান খেলে নাও, একটু গেছে বলটা নিয়ে। ওইখানে ফুটো নেই, ও ওইদিকে জল ছাড়তে যাচ্ছে। চলে এসো চলে এসো, চান করো এবার। মেঘ ডাকছে, চলে এসো। রাজ আর শঙ্কর স্টার মলে এসেছিল আজকে সকালে কোনো কারণে, তো ওরা রাস্তায় এত বৃষ্টি হয়েছে যে ভিজে নিয়ে আমাদের বাড়ি চলে এসছে। ওটা আজকে সারাদিন কেটে যাবে কমপ্লিট হতে হতে। এটা কি হচ্ছে বাবা? ওরা স্টার মলের ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তারপর বৃষ্টি কমছে না দেখে বৃষ্টিতে ভিজে ভিজেই ব্যাগটার থেকে কত জল বেরোচ্ছে দেখুন। ভিজে ভিজেই চলে এসছে বাইক নিয়ে। ওই যে বাইক বাইরে দাঁড় করানো আছে, এখানে ওখানে দুজনের দুটো হেলমেট রাখা, আর বাইক এই যে বাইরে। আমি পুজো দিয়ে আসলাম, এখন বাজে 12:30, 12:30 বাজে। পুজো দিয়ে এসে চলে এসেছি আমার ব্রেকফাস্ট কাম লাঞ্চ করতে। আজকে রয়েছে পোস্ত ভাত, এটা কিন্তু আমার হেভি ফেভারিট। মমতা রাজ আর শঙ্করের জন্য খিচুড়ি রাঁধতে আরম্ভ করে দিয়ে, এত সুন্দর বৃষ্টির দিন খিচুড়ি দারুণ জমবে। 1:30 বাজে, বৃষ্টি থেমে গেছে আশা করা যায়। এবার ওরা বাড়ি যাচ্ছে। অ্যাক্সিডেন্টলি এসেছিল, আবার অ্যাক্সিডেন্টলি চলে যাচ্ছে। যেখানে ব্যাগটা রেখেছে ওখান থেকে নদী নালা বয়ে গেছে। মামারা চলে যাচ্ছে, তাড়াতাড়ি আসো বাবা, তাড়াতাড়ি আসো, মামারা চলে যাচ্ছে। নেমে আসো। আরে ওখান থেকে উকি মারছো কেন? নিচে এসে দেখো। তুই চল না আমার সাথে। তোর ঠোঁটটা আবার কাটলো কি করে? যা। হ্যাঁ এখন এখন না না, এই জলটা নেমে যাবে। পাপা তোর বাড়ি কোথায় রে? মধ্যম গ্রাম। কিছু ফেলে যাসনি তো? আরে ওই ব্যাগটা তো পুরো পিঠটা ভিজে যাচ্ছে। না, ব্যাগটা পেছন দিকে ঝুলে আছে। মাঝখানে তোর এগুলো ভিজে গেল, হাতের জায়গাগুলো। চল টাটা। টাটা। একটু আগে আমি আর আমার ছেলে এই ছাদের মধ্যে বৃষ্টির মধ্যে নেচে গেলাম। এখন এমন রোদ হয়েছে দেখুন, এইসব জায়গাগুলো ছাদটা পুরো শুকিয়ে গেছে। মানে একই দিনে কত রকমের যে ওয়েদার দেখছি, তাই জন্য আবার মমতা সব কিছু কেচে শুকোতে দিয়ে দিয়েছে। ভালো, রোদও উঠে গেছে, জলও শুকিয়ে গেছে, এদিকে জলগুলো বেরিয়ে গেছে। ভালো হয়েছে, ছাদের অনেক ময়লা আমি পা দিয়ে ঠেলে ঠেলে সব সরিয়ে দিয়েছি। এখানটা পরিষ্কার হয়ে গেছে, নাহলে একদম ধুলোয় জমে গেছিলো চারদিকে, এরকম বালি পুরো একদম জমে গেছিল। এখন রোদে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ। বাবা বাবা, এই গাড়িটা তো নতুন গাড়ি। কি ঠাম্মি পড়ে গেছিল এই গাড়িটা দিয়ে? ভিডিও করবো? কিসের? করছি। তুমি গাড়িটা একটু দেখাও আমাকে ভালো করে, দেখি কি সুন্দর গাড়ি। বাহ, তুমি কি খাবে এখন? হ্যাঁ, আজকে শনিবার, আমরা চিকেন খাই না, তুমি জানো না? আমরা শনিবার চিকেন খাই না, এটা তুমি জানো না?
কি খাবে তুমি? আজকে শনিবার বাবা, আমরা তো চিকেন খাই না আজকে। কোথায় যাবে বাবা? হ্যাঁ, ঘুরতে। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি? হ্যাঁ বলো, কোথায় যাব আমরা এখন ঘুরতে? হ্যাঁ, সিং বানাবো না মেলায় যাব? চলো মেলার থেকে ঘুরিয়ে আনি তোমাকে। চ চ চ চ। হ্যাঁ, ভ্যান গাড়ি। হাত ধরো বাবা, মাকে টাকা দিয়ে দাও। কোথায় মেলা বাবা? ওইটা, চলো। চলো, কোথায় যাবে? কোন দিকে যাবে? দিক না, আমি খুচরোর জন্য তো ব্যবসা করবোই। আয় 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 দাদি, 30 টাকা করে, 50 টাকা 70 টাকা নয়, মাত্র 30 টাকা। উঠে হেঁটে হেঁটে যাও বাবা, হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে যাও। হামাগুড়ি নয়, হেঁটে হেঁটে যাও বাবা, হেঁটে হেঁটে যাও। এক্ষুনি বলছো। করো ইয়ে, কৃষ্ণনগরের পশু। দাঁড়াও দাঁড়াও, যাবে না কোথাও। ভালো করে ধরো, পড়ে যাবে বাবা। দাঁড়াও, আগে দরজা খুলুক, তারপর দেবে মা। সব হারিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে, এখন গিয়েও খেলতে শিখেছে ব্লক নিয়ে। চলো ঘরে ঢোকো। মেলার থেকে বাড়ি ফিরতে ফিরতে অলমোস্ট 15-9টা বেজেই গেছে। ওপরে ওপরে তোলো, ওপরে তোলো। ওই তো। আজকে 9:30টার সময় ডিনার করতে চলে এসেছি। ডিনারে আজকে ফার্স্টে ঘি ভাত রয়েছে, আলু ভাতে দিয়ে খাবো, আর তারপরে পোস্ত দিয়ে খাবো, এদিকে সাদা ভাতটা। আর এটা ছোট বেবির খাবার। ছোট বেবি এখন খেতে যাচ্ছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগটা? আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।